শিক্ষার্থীরা এইমাত্র পাওয়া 2026 সালে স্কুলে ভর্তি ডিজিটাল লটারির অবশেষে তারিখ প্রকাশ করেছে। আবেদনের যাবতীয় কিছু জানিয়ে দিয়েছে। প্রতিটা বিষয় তোমাদেরকে জানিয়ে দেবো। শিক্ষার্থীরা স্কুলে ভর্তির আবেদন 2026-এ প্রথম থেকে নবম শ্রেণীতে সরকারি ও বেসরকারি স্কুলে ডিজিটাল লটারির আবেদন নিয়ে জানিয়েছে ঢাকা মহানগর ভর্তি কমিটি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তারা জানিয়েছে তোমাদের আবেদনটা শুরু হবে 21শে নভেম্বর থেকে এবং আবেদনটা শেষ হবে 5 ডিসেম্বর এবং আবেদনের জন্য অনলাইনে ফি দিতে হবে 110 টাকা। এটা একদম নির্ধারিত হয়ে গেছে। শিক্ষার্থীরা স্কুলে ভর্তি 2026-এ লটারির রেজাল্ট ও ভর্তি সম্পর্কে তারা জানিয়েছে যে ডিজিটাল লটারির ভর্তি রেজাল্ট তারা জানিয়েছে 14ই ডিসেম্বর সম্ভাব্য তারিখ জানিয়েছে যে 14ই ডিসেম্বর সম্ভাব্য তারিখে রেজাল্ট প্রকাশ হবে। আর লটারিতে নির্বাচিত যে সকল শিক্ষার্থী রয়েছে তাদেরকে ভর্তি হতে হবে কিন্তু 17ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বরের মধ্যে তারা জানিয়ে দিয়েছে। এরপরে বিষয়টা জানিয়েছে যে স্কুলে ভর্তি 2026-এ ভর্তি বিজ্ঞপ্তি কখন দেবে। ভর্তি বিজ্ঞপ্তি 2026 প্রকাশ হবে বলে জানিয়েছে তারা 13ই নভেম্বর থেকে 19শে নভেম্বরের মধ্যে তারা তাদের ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ করে দেবে। ভর্তি বিজ্ঞপ্তি দিলেও আমরা তোমাদেরকে পরবর্তী আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। শিক্ষার্থীরা কোন স্কুলে কতগুলো আসন থাকবে সেইটা প্রদান করবে। তারা জানিয়েছে যে 12ই নভেম্বর থেকে 19শে নভেম্বরের মধ্যে তারা কিন্তু ওয়েবসাইটে জানিয়ে দেবে যে কোন স্কুলে কতগুলো আসন থাকছে। তো সেগুলো নিয়ে আমরা ভিডিও করে দেবো। শিক্ষার্থীরা স্কুলে ভর্তি 2026-এ ভর্তির যে নিয়মগুলো জানিয়েছে যে 2026 সালে কিন্তু 3বার রেজাল্ট হবে এবং 3বার ভর্তি হওয়ার সুযোগ পাবে। সেটা হলো প্রথমটা হলো প্রথম মেরিট হবে। প্রথম মেরিটে যারা চান্স পাবে না তাদেরকে প্রথম ওয়েটিং লিস্টে ভর্তি হতে পারবে। যারা প্রথম মেরিটে ওয়েটিং লিস্টে সুযোগ পাবে না তাদের দ্বিতীয় ওয়েটিং লিস্ট থাকবে, সেখান থেকে তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে। সরকারি ও বেসরকারি স্কুলে কিন্তু আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে, আবেদন ফি দিতে হবে। শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে নিয়মিত দেখিয়ে দেবো কিভাবে তোমাদের আবেদন করতে হয়, আবেদন ফি যাবতীয় কিছু থাকবে সেটাতে নিয়মিত আপডেটগুলো থাকবে। তাই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।